জামিল ভাই ও মাই আরে মোবাইল বিফোর বল আমি ওকে দিলাইছি আজকে আমরা আইছি নিকো পার্ক গুরাত। তো নিকো পার্ক একটা হইল গিয়ে একটা ওয়াটার পার্ক। তো আমরা পুরা পার্কর ভিডিও করবো এবং আপনার তোরে দেখাইমু, আপনারা লাস্ট পর্যন্ত আমরা লগে থাকা। আর নিকো পার্কও হামাইতে সময় টিকিট করতে লাগে এবং টিকিটের দাম হইল গিয়া পার হেড 1100 টাকা। আমরা যেহেতু 10 জনের একটা টিম, তো আমরা ডিসকাউন্ট দিছে 30%। তো 30% ডিসকাউন্ট দিয়া এরপরেও হইছে না, আমরা আবুলে মাথিয়া কিন্তু তাই 40% ডিসকাউন্ট দিয়া টিকিট করছেন। অর্থাৎ আমরা টোটাল অ্যামাউন্ট ওই 1100 করিয়া 11,000 টাকা 10 জনে। তো আবুলে 40% ডিসকাউন্ট দিয়ে তান করছেন 6,600 টাকায় টিকিট। তো যেহেতু তান 40% ডিসকাউন্ট লইয়া টিকিট করছেন, তাই পুরা টিমর মানুষ সব খুশি হইয়া আবুলডে উৎসাহিত করছেন। কিতার লাগে হাক 40% ডিসকাউন্ট আছে। এরপরে আমরা সব ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকার সময় আমরা চেক করছে, তো চেক করিয়ে আমরা কাছে কিতা পাইতো, কারণ আমরা তো আইছি গুরাত। তো এরপরে চেক কুক শেষ হয়েছে, আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকিয়ে আনলে আমরা তো একটা বেল্ট লাগাইয়া দিছে বা একটা স্টিকার লাগাইয়া দিছে। এই স্টিকারটা হইল গিয়ে আমরা টিকিট করিয়া ভিতরে ঢুকছি এর প্রমাণ। যদি এটা আমরা খাটিয়া ফেলাই দিই বা ছুটিয়া পড়ি যায় আর থাকি, তাই কিন্তু আমরা উপরে ফাইন হইতে পারে। কারণ রিটার্ন যখন আমরা বারোইয়া যাওয়ার সময় তারা স্টিকারটা খাটিয়া রাখে গেইটও। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা সবাই আতো লাগাইছি এবং লাগাইয়া এখন পুরা রেডি, পুরা পার্ক ঘুরার লাগে। তো ফাইনালি আমরা ইয়া নিকো পার্কও এন্ট্রি মারি দিছি। এখানে সবে মানে টি শার্ট খুলিয়া রাখি দিছেন, যার দাঁড়ি যেটা ইচ্ছা কাপড় লাগাইছেন, সবে খুব সুন্দর কাপড় লাগাইছেন, আপনারা দেখবা। আর পার্কটা আমরা মানে যতটুকু পসিবল হয় আপনার ধরে দেখানোর চেষ্টা করবো। তো এন্ট্রি হওয়ার লগে লগে বেল্টুট লাগাইয়া দিলাইছি, যদি নিকটা আপনারা তো থাকে না হয়তো ফাইন করতে পারে। যার কারণে আপনার ধরে আমরা মানে তুলাবোধ যতটুকু পসিবল হয় দেখানোর চেষ্টা করবো। কারণ আজকে মেঘ আমরা কপাল বালা, বেশ বালা, কারণ বালা হইতো না আজকে মেঘ ভাই না রোহিত ভাই নাকি থা কপাল অতটুকু খারাপ যে আজকে আমরা না আইলেও হয় না, কালকে যাইতাম যে, আর কালকে আইয়া তো পারতাম না। আর কপাল খারাপ কিতা করবো, মেঘে ফাইলিছে। মেঘর মাঝেও আমরা পুরা মানে পার্ক এক্সপ্লোর করবো, তখন সম্ভব হইব আমরা ঘুরিয়া দেখবো, দেখাইমু। আর আজকে আমরা টান লই লিছি যে বিজি দিতাম, মোটামুটি নিচেও ট্যাক শুট লাগাইল আছে, আর টি শার্ট গেঞ্জি আছে, কিছু মানুষের টি শার্টও আছে, তো সমস্যা নাই। বিজিয়া লাস্টে ওখানে কাপড়ও আনছি লাগাই দেয় গিয়া। আর তাপ তো উঠলে পরে দেখা যাইব যাতে চলো আল্লাহ স্টার্ট। তো সব মোটামুটি আমরা রেডি, সব ড্রেস আপ করে লিছুন। আর শেষে হইলে গিয়ে চেঞ্জ রুম, শাওয়ার অ্যান্ড লকার। এখানে লকারও আমরা সামান রাখি দিছি। আমরা যে সামান যেগুলো আসলো মনে করেন পার্স, মোবাইল টোবাইল, লকার একটা লইয়া লকারও রাখি দিছি। এবং তো এই সাইডও আমার ফিসে আপনারা রাইড যেগুলো দেখতরা, এগুলো আমরা এখন করতাম না। কারণ হইল গিয়া যদি এগুলো এখন আমরা করি তে বিজি জিমু। আর এখন যদি বিজি যাইতে পরে ঠান্ডা লাগি যাব, এরপরে হুকনাথ আরও কিছু রাইডকল আছে বা আরও কিছু জিনিস আছে, এগুলো আমরা ঘুরিয়া দেখতে পারতাম না, বুড়া আই যাব। তো ওটার লাগে আমরা চিন্তা করলাম আগে হুকনাথ যেগুলো আছে ওগুলো উপভোগ করি, হগুন শেষ হওয়ার পরে আমরা ওখানে হইয়া বিজিমু এবং রাইডগুলো উপভোগ করমু এবং লাস্টে কাপড় চাপড় চেঞ্জ করি আমরা যাইমু গিয়া। তো এখন আমরা যে রাইডটা করমু এটার নাম হইল গিয়া সাইক্লোন। আর সাইক্লোন হইল গিয়ে একটা ডেঞ্জারাস রাইড। এই রাইডেগুলো আমরা স্টার্টিংও করা হয়েছে না, এটা আমরা একটু পরে করতাম আসলাম। যেমন অন্য কোনো রাইড করিয়া আমরা একটু সাহস বানাইয়া এই রাইডটা করতাম আসলাম। বাট আমরা স্টার্টিংও ওটা করার কারণে কিন্তু হয়েছে অনেক টিম মেম্বারের মানে একটু ডর হামাই গেছে বা একটু নার্ভাস হয়ে গেছেন যে অত ডেঞ্জারাস। তো যাও, এরপরে আমরা 2-3 জনে মোটামুটি করছি প্রত্যেকটা ডেঞ্জারাস রাইড। আর বাদ বাকি পুরা টিম মেম্বারে প্রথমটা ডরাইয়াও এরপরে আরও অনেকটা রাইড মিস করছেন, যে সেগুলোও যদি ওরকম ডেঞ্জারাস হয় তো কিতা অবস্থা হইব, ডরাইয়া অনেকে ছাড়ি দিয়েছেন। তবে আমি, জামিল ভাই, আবুল, আমরা 3 জনে যা রাইড আছে এই পুরা ক্যাম্পাসের ভিতরে প্রত্যেকটা রাইড আমরা উপভোগ করছি। এবং লাস্টে আরও 2টা রাইড বাকি রয়েছে, এগুলো তুকাইয়া পাইছি না আমরা, আনাইলে এগুলো আমরা উপভোগ করলাম। মনে ফার্স্ট রাইড শুরু হয়েছে আমরা এই ট্রেনটা তাকিয়া। তো দেখি কিটা এক্সপিরিয়েন্স, প্রায় সময় ভিডিও দেখি, ভালো লাগবে। আগে বসলাম ফিসে, এখন আগে সবার আগে। চলো জামিল ভাই, আমরা সবার আগে তো সবার আগে আমরা দেখি।
কোনো টেনশন নাই হ্যাঁ কোনো টেনশন নাই বাইর প্রবলেম হয়ে গেছে না ফেটে আর কি তোমার সমস্যা হয়ে গেছে আমরা এগো বিন্দাস লাগিয়া বইছে বাইরে এগো ফেটে রাখতে দেন না ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আবো তো কমন বুঝছো না নি আবো তো কোনো সমস্যা দেখা যাচ্ছে না এটা তো তো তুমি দুটার পরে ও ও আটা আ যেহেতু আবুলোর মোবাইল দিয়া শুট করি আর তো ফিসে থাকি আবুলে খালি চিল্লার লোকমান মোবাইল রাখ মোবাইল ফড়বো মোবাইল রাখ মোবাইল ফড়বো তো আমি তারে কইলাম টেনশন লইস না মোবাইল ফড়তো না ইনশাআল্লাহ তবে ফড়তো না হইয়াও ডর হামাই গেছে আমার নিজেরও ফার্স্ট যখন ডাউনে দি গেছি যাওয়ার লগে লগে আমি মোবাইলটারে রাখি দিছি কইছে আর ভিডিও করার কাম নাই যদি বাই চান্স ফড়ি যায় তো এরপরে আর ভিডিও করতাম পারছি না আমরা দুঃখিত ওই একবার একবার লই মজা আছে আমি চিন্তা করছি আবুলা রিয়াজনি উড়িয়া যাইছিরা আমি তো ছুটে লইনো হাত দিয়ে মিলতো না হাতি না ইয়া ওয়াল্লাহ ওয়াল্লাহ নামতে সময় ডর করে তো চলো ক্যাপ কানো ক্যাপ ক্যাপ হ্যাঁ ক্যাপ কানো বাতাসে উড়ে গেছে আমি রিস্ক লইছি না কইছি জান বাঁচিলে ক্যাপ এমনি লইতাম চলো নেক্সট রাইডর দেখি আগুয়াই আমি আর যাবি না কারণ আমি আমরা ওরা সিট হয়ে উঠাইলা আমার তে ভাই হারাবো হবে আমি আছে কাছে আমার সিস্টেম আমি বুঝাইছি কিলা জানোস নি যে সময় হলা নামে তখন হইব তাজি শোক মুদিলাই ডাইরেক্টরে বুঝিলাইছে শোক মুদিলাই আর আমরা না আগে আসলাম জামিল ভাই আর আমি আমরা বুঝে গিয়ে একটা জিনিসটা আমি কলিমা বলিছি আমার অসুবিধা হয়েছে না কারণ আমি আগে দুইবার এক্সপেরিয়েন্স লইছি যার কারণে আমি এবার উঠতাম চাইছি না না ঢুকতে ও ডংটা কিতার লাগি ওবাই দি ঘুরাইয়া নিয়া ওবাই আনিয়া ফিরিয়া ওবাই আনিয়া ফিরিয়া ওবাই একজনই জায়গা পাঁচ চক্কর ও তো সাত ভাই ফইল করছে ওবাই দি গেছে কি এই বইলি কইলো গিয়া ভিড় লাগতো না করে লাইনা মানুষ বাদ থাকতা বেশ কম জায়গা জায়গা হইতা করি ওলা দিয়া দিছে আনে তো সিধাইতে পারে আমরা নইতা এটা মানুষ না তো সমস্যা তো ইয়ারে কেবরা ও আরে গু একজন একজন যাইবার লাগি দুইজন না দুইজন হইলে আও দুইজন না আগে দিতে হবে না করে দিতে হবে তো এখন আমরা আইছি বুতর গড় দেখাত বুতর গড় বলতে এটা একটা বগদার মতো আর বগদার ভিতরে দিয়া নৌকায় পুরা ও সাইড থেকে ও সাইডও লইয়া যায় আর ও যাওয়ার পথে মানে দেখা যায় আর বুথ নানান ধরনের লাইটিং বাইটিং দিয়া বা একটু নানান ধরনের অ্যানিমেশন দিয়া বা প্লাস্টিকের বুথ হল রাখা আছে মানে দেখতে লাগে যে রিয়েল বুথর মতো বা একটা ডর লাগে তো ওটা আমরা এখন ভিতরে যাইমু এবং দেখমু এর আগে আমায় আর খালি চিল্লাইতে আমরা তো ওইটাম পারছি না চলো এন্ট্রি শুরু শুরু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ ভাই 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 ফ্ল্যাশ অফ কর ওই উঠাবে গন্ডার ডরটা কাবাইলিছে পালা একটা ডর করে তো
রাইট বুথে ধরবো শিওর কিন্তু রিয়েল বুথ থাকবা মিস নাই কিন্তু রিয়েল বুথ থাকবা ও মাই ও মাই কিতাব এইটা ডর করে এখন রিয়েল ডর করে ওই ও যে বান্দর লটকাইল উপরে ও যে হাতি হাতি বাচ্চা সাপ কত বড় সাপ দেখ রায় নি তোরা হাতি দেখিল ও ভিউটা মজা আছে বাহরিয়া দিলার বা আমরা ডর করে তারা অন থেকে সব কিছু কন্ট্রোল করে আমরা দেখো ফার্স্ট দিয়ে কি গো হয়ে যায় অটোমেটিক গো হয়ে যায় ও দে এলিয়ান আমি তো কষি না গানগু বাজাইছিল ওকে যাতে আলো দেখা তার বাইরের আলো যে ডর করছে রে আল্লাহ আল্লাহ ও গুরিয়া দেখা তাই কিছু নি রিয়া আল্লাহ দি আমরা হেরা খানা এগুত রিয়েল বুথ থাকবা ডর করে না না এগুত আমি না ভাই ওই আবার নাই না রে এগুত বুথ থাকবা শিওর হ্যাঁ এগুত রিয়েল বুথ থাকবা এতই বলা নাই নি আমার লাগে না মানে মানে এটা কি আর আসানো কোনো জিনিস দেমো করি আমার কাছে লাগছে মানে আসানো থেকে আসানো বুথিয়া গড় থেকে বারোইয়া আমরা আইছি লল্লি ছড়াত তো লল্লি নিশ্চয়ই আপনারা বুঝতে পারো যে জুলা হইন তো আসলে আমরা জুলা ছড়ার লাগে কেন গেছি না আমরা মনে করছি আসানক কিছু হইতে পারে এটা একটা নৌকার মতো আর ওখানে ভিতরে বইলার সিট আছে আর ওটা এরকম মানে জুলার মতো চলে তো আমি ভাবছি যে ওরকম উল্টিয়া গিয়া উপরে থেকে কীরকম ঘুরিয়ে আইব বা অন্য ডেঞ্জারাস কিছু থাকবো তো কুবামা করে বইছি তো পরে থেকে এটা মানে কত সময় আমরা লল্লি ছড়াইয়া লামাইয়াত লাইছে তো এটা তেমন খাস লাগছে না এটা থেকে আমরা আই গেছি তুলাতে মজা আর ওই বুফরে দি নিব বললা ভাই হিট তো হিট না না এখনো আমরা আশা যে এটা উপর থেকে ঘুরিয়ে আইব মানে 360 ডিগ্রি রোটেট করব বাট না এরকম হইছে না তবে নিচ থেকে হরুল ভাই তারা মানে সিল্লাইতরা যে লল্লি ছড়ার লাগে অন্য আইছে নি জলদি লামিয়া এগু বেকার তাও কের পরে আমরা মোটামুটি এগু থামাইয়া লামিয়া আই গেছি হইছে না আসলে আবুল ভাই বলা হই যাবে গ্রাউন্ড আমি তো ভাবি গিলা পুরা ঘুরিয়ে আইতো আসলো ঘুরিয়ে আইলে এখন আমার লাগে হগু লাগে ও যে সিধা উপরে ভিউটা তো সুন্দর তো এরপরে আমরা আইছি নেক্সট রাইডও তো এই রাইডও আইও আমরা নিরাশ হইছি এটা আওয়ার পরে আমরা ভাবছিলাম যে এটা হয়তো পুরা পার্কর ভিউ উপরের থেকে দেখাইব মনে করেন ট্রেন আর এই ট্রেনটা মানে উপরের থেকে পুরা পার্ক চলিয়া ঘুরিয়া আর রকম লামাইয়া দিব তো ওরকম আশা লইয়া উঠিছিলাম এটাত তবে এটা পুরা পার্ক না ঘুরাইয়া আমরা ছোটো একটা জায়গা একটা রাউন্ড মারিয়া নিয়ে লামাইয়া দিলাইছে তো এটাও মানে তেমন খাস লাগছে না আর এই ভিউটা কিরকম লাগে ভিউটা একদম বঢ়িয়া লাগে অত খারাপও লাগছে না কারণ এটা ওঠার পরে সমুদ্রের ভিউটা দেখা গেছে খুব সুন্দরভাবে সাইড থেকে ক্যামেরা তেমন সুন্দর করে ধারণ করা গেছে না তবে ডাইরেক্ট চোখ দিয়ে দেখতে বহুত ভালো লাগছে তবে পুরা পার্কের ভিউ দেখতে না পারলেও কিছু জায়গার ভিউ আমরা উপরের থেকে দেখছি আর ইচ্ছা আসলো রুপিয়ার মাধ্যমে পুরা পার্কের ভিউ আমরা উপরের থেকে দেখবো কিন্তু দুর্ভাগ্য আমরা রুপিয়া এই সময় বন্ধ আসলো এই সময় রুপিয়া চলছে না আমরা যেদিন গেছি এদিন তার কারণে আমরা এই ভিউটা দেখতে পারছি না বা এই ভিউটা আমরা ক্যামেরার ধারণ করতে পারছি না তোমরা আসল ভাই যাও ওই যে দেখতে পাই আপনার আমার ফিসে শুধু এগু না এগুর মতো আরও অনেকটা আছে এগুন তো আমরা উঠিছি না ওঠার কারণে হলে এগুন থেকে গোল গোল ঘুরে আর ঘুরার পরে কি তো নিজের মাথাত ঘুরায় এগুন পোয়ার পরে একে ঘুরিল আর মাথায় ঘুরাইলো আর মাথায় ঘুরানোর পরে পুরা মুড খারাপ হয়ে যায় আর মুড খারাপ হয়ে গেলে পুরা পার্ক ঘুরার বাকি রয়েছে যদি অগুত প্রথমে মুড খারাপ হয়ে যায় তো বাদ বাকি পার্ক ঘুরিয়ে দেখতে ভাল লাগতো না কারণ গুয়াহাটি একুল্যান্ডে যাওয়ার পরে আমরা সেই ওরকম রাইড করছিলাম তো এগুন তো ওলা উঠার পরে মাথায় ঘুরাইয়া পুরা একুল্যান্ডে ঘুরার মুড খারাপ হয়ে গেছে তো এইরকম ভুল আমরা নেক্সট টাইম আর করতাম চাইছি না তার কারণে আমরা এটা উঠছি না তাই মাথায় ঘুরায় তখন ঘুরা বাদ দিয়া শর্টকাট বলা
এরপরে আমরা আইসি সাইক্লোনের মতো আরও একটা ট্রেন চড়াত। এটা অত হার্ড না, এটা মোটামুটি ইজি আছে। তবে যদি সাইক্লোনও ওঠার আগে ওটা উঠিতাম তে একটা সাহস বাড়ি গেল, এবং এরপরে সাইক্লোন চড়তে সময় তেমন মানে ডর লাগলো না অনেক। কিন্তু এটা আমরা আগে পাইছি না, পরে পাইছি। যাই হোক, এরপরে ওটা আমরা উঠিছি। আর আগে যেহেতু আমরা সাইক্লোনও উঠি গেছি, তো এটা উঠার কারণে এখন এটা আমরা আইছি, এটা আইয়ারলে মানে একদম ইজি মনে হয়। এটা মনে হয় সেইটার তুলনায় এটা কিচ্ছু নাই। তো এটাও এনজয় করে চলেন। যেহেতু আমরা আইছি তাই প্রত্যেকটা জিনিসের এক্সপিরিয়েন্স লওয়া জরুরি, কারণ টিকেট করিয়া হামাইছি বস। লাভ নাই, একলগে নি পুরা ট্রেন। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, ওয়াল্লাহ কিছু নাই, দৌড় বেকার। ये बेकार है, बिल्कुल बेकार है। दूध ये बिल्कुल बेकार है। ये बच्चा के लिए ठीक है। पता है ऐसे ना नहीं उल्टिया जाए, उल्टे ना हो। आप घूम के आएंगे सीधा। बेकार नहीं है, बेकार नहीं है, बेकार नहीं है। रुक लो, बेकार नहीं है। দুই রাউন্ড নেই তো হিটার 2 রাউন্ড মারিয়া এখন আমরা এটা এন্ট্রি মারিয়া। এটা কিন্তু বস বেতালা মজার। এটা মানে অত ভাল লাগছে আর আমার ইচ্ছা আসলো এটা আমি 2বার বা 3বার দেখতাম, কিন্তু মানে পুরা পার্ক দেখতে লাগে ওই সময়ের ভিতরে, যার কারণে আমি 2বার দেখার সুযোগ হয়েছে না। তবে এরপরেও দেখলাম মনে, কিন্তু লগে আরেকজন 2বার দেখলে মানুষ পাইছি না। যদি আরও কেউ পাইতাম তাহলে ইয়া 2বার দেখলাম মনে। এটা ওলা ফিল হয় যে তুমি নিজে অ্যাক্টিং করায়, তুমি নিজে দৌড়ারায়, তুমি নিজে ফাল্লারায়, ওরকম ফিল হয়। এটা আপনাদের আমি কইয়া বুঝাইতাম পারতাম না। যারা এক্সপিরিয়েন্স লইছে এটার এরা নিশ্চয় বুঝবাইব, আর যারা লইছে না এরা আমি কইমু যদি কোনোদিন নিকো পার্কে যাওয়া পড়ে তাইলে এটা করতে আপনারা ভুলব না। এটা অত্যন্ত মজার একটা জিনিস এবং অত্যন্ত ভাল লাগে। তো চলুন দেখি এবং এক্সপিরিয়েন্স ডাইরেক্ট লাইভ দেখবা আর দেখবা অভিনয় করবা। এই শোটা শুরু হওয়ার আগে তারা সব রেখে একটা ব্ল্যাক চশমা দিছে, আর এই চশমাটা লাগাইয়া দেখলে বোঝা যায় যে তুমি নিজে ওটা অ্যাক্টিং কর রায়, আর চশমা খুলিলে দেখা যায় তুমি প্রজেক্টর কিছু একটা জিনিস দেখ রায়। তো চশমাটা আমি চাইছিলাম ক্যামেরার লেন্সের আগে লাগাই আপনার তো দেখাইমু, তবে এরকম হইছে না, কারণ আমরা যে প্ল্যাটফর্মে বইয়া শোটা দেখছি এই শোর লগে এই ভিডিওর লগে এই প্ল্যাটফর্মটাও মুভমেন্ট করছে। আর এই চশমাটা চকুত লাগাইয়া দেখা আর ক্যামেরার লেন্সও লাগাইয়া দেখা বা এই শোটা ডাইরেক্ট দেখা আর ভিডিওত দেখা এর মধ্যে দিন রাত বেশ কম, যার কারণে আমরা এই শোর ফিলটা আপনার ধরে দিতাম পারছি না। আমরা অনেক দুঃখিত। আমি নিজে আসলাম ভিডিও করাত, আর ভিডিও করার থাকা অবস্থায় শো দেখতে তেমন মজা লাগে না, কারণ মন তো কিছু ভিডিও তো দেওয়া আছে, যার কারণে আমি ভিডিওটারে সাইড লাগাই দিয়েছি। ভিডিও তো আরও করতাম পারবো, পরে করবো বা যা করছি এনাফ আর লাগতো না, কিন্তু শোটা ডাইরেক্ট দেখি। তো এরপরে ভিডিও থইয়া বিন্দাস পুরা শোটা উপভোগ করছি। শো উপভোগ করার পরে আমরা পুরা টিমে মানে তার এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম, কিন্তু এক্সপিরিয়েন্সটা শোনাই। বাম্পার এক রাইড হয়েছে রে ভাই, আরে লাগাই গোগো আবার উনি ওই আবার দিব নি, ওখানে গোগো আবার দিত আরেকবার দাও না রে সাদাই ওটা তাবারা মই দাও দাদা নিজেও ভাই দাঁড়া ভাই গুড এক্সপেরিয়েন্স, কিন্তু বেতালা আরেকবার তো সবে ওর একবার বা আরো একবার হয়েছিল লেতরা, কিন্তু তারা দিছে না আরো একবার, কারণ তারা এটা আরো একবার দিতে হইলে তুমি বারে যাইতে লাগে, বারে গিয়া লাইনেও বইয়া আবার ফার্স্টে গিয়ে হামাইতে লাগে। তো বারে গিয়া লাইনেও বইয়া আবার হামাইতে হইলে বাক্কা সময় লাগে, যার কারণে আমরা আবার আর হামাইছি না। যদি জায়গা তার একবার লাইতো তো কিন্তু এটা আমরা আরো একবার দেখলাম, মানে অত ভাল লাগছে এটা দেখিয়া। ভাই রে ভাই কিতা জিনিস মজা লাগছে, পুরা নিজরে বুঝা দেখো নিছো বেতালা মজা লাগছে। তুমি ওই জায়গায় হগু আর মজা আর হনো হগু মুতিয়া দরকার হিগু মজা না হগু মজা আটা মজা আটা হিগুতে কি করে কতটা বলবি মজা হিগুতে কি মজা হ্যাঁ একটা থেকে আটটা মজা তুই যেগুর কথা দে পক্কা আগে তুই গফরি গফরি সানি গেলে তো হগু বারো শিওর ও তো হগু আসমান মে কথা তুই মারবনি কথা তুমি তো মারতে না, কারণ তোর ভাই জানো তো বড় আমি আর জামিল ভাই আমি তো আছি, তুমি আমার লগে আছো নি গ্রুপে
ভিডিও করবা তারা নিষেধাজ্ঞা আমরা আছি উপরে। তো এখন আমরা আইছি নিকো পার্কের মাঝে সব থেকে ডেঞ্জারাস রাইড যেটা ওটার এক্সপিরিয়েন্স লোয়াত। তো ইনো আওয়ার পরে বেড়া লাগি গেছে এক হয় সিগা গেঞ্জি লাগাইয়া বা উদলা এগুত উঠা সম্ভব না, এগুত উঠতে তো নাই তারা। তো যে এখানে আমরা কইছে এক কিছু সময় পরে হরিয়া গেছে যাওয়ার পরে আমরা কিন্তু সিগা গেঞ্জি লাগাইয়া উঠি গেছি। তো আর এখন বেড়া লাগছে কিতা এটা হয় ফুল সিট না হইলে উঠতে ইতো নাই। আর তোরা আগে আমরা দেখছি 2টা মেরে নিয়ে তারা পুরা রাইডটা কমপ্লিট করছে। তো এরপরে তারা আমরা কইলাম যে একটু আগে দেখলাম 2টা মেরে নিয়ে কমপ্লিট করছো রাইড, তো আমরা এখন 2টা সিলেক্টের লাগে হইতো না, তো পরে কিচ্ছু উত্তর দিতে পারে না। এরপরে মোটামুটি তারা মানছে আর স্টার্ট হইতে না হইতে সিটও হইয়া ফুল হয়ে গেছে। এরপরে মোটামুটি রাইডটা আমরা এনজয় করছি। আপনারা আমরা লগে দোয়া করবা, আমরা কিন্তু রিস্ক লই লিছি পুরা টিমও 10 জন মানুষ, 10 জন সাথে আপনারা 3 জনের রিস্ক লইছি, 3 জনের। দাও এর মাঝে আবুল একজন এটা ওরা নি কিছু আবুল ভাই দেন গেছে কি বহুত চিন্তার বিষয়, পুরা সেটিং করিয়া দেন। আসলে বহুত রিস্কি কেন, কারণ অনেক উপরে থেকে অনেক স্পিডে ছাড়িব। Wow! अरे को कुछ को कितना देख रहा है? एकदम बढ़िया। कितना बोलो नहीं है क्या? বর্তমানে এই রাইডটা হয়ে গেছে, বাট আমরা তখন ভাবলাম তখন মনে হয় স্পিড দিচ্ছেন না, বেশ খতরনাক কিছু বোঝা গেছে না। দেখা যাক পরবর্তী রাইডও যাই। আচ্ছা এই রাইডও উঠে এক্সপিরিয়েন্স কি দেখো যায়? এটা হয়েছে আগে যে সাইক্লোন চড়িয়ে আইছে, এই সাইক্লোনটা কি আরও ডেঞ্জারাস। আপনি সংক্ষিপ্তভাবে আপনারা বুঝাইলাই, যেমন এটা হয়েছে কি সাইক্লোন যেটা এটা ওরকম আর স্লিপ দিয়া যায়, আর এটা খাড়া কতক্ষণ ডেঞ্জারাস হইব বুঝবাইতরা। আমার লাগে আর এই নিকো পার্কের মাঝে সবচেয়ে ডেঞ্জারাস যদি কোনো বস্তু হইয়া থাকে তে ওটা না। আর বাহ, এটা আমার লাগে একদম ইজি লাগছে, কারণ এগুলো সিধা লইয়া উঠে আবার শাড়ি দে, আর যখন ছাড়ে তখন ফিল হয়ে যায় তলে চেয়ার আর কিছু নাই শাড়ি দিয়ে। এটাকে কিন্তু আমার কাছে লাগছে এটা কি মানে কঠিন হবো সাইক্লোন হবো, আর এগুলো তো আর কিটা মজা। হ্যাঁ আমরা বাকি পুরা টিম ডরাই গেছো যেন এগুলো দেখিয়া, কিন্তু আমার এলা কিছু লাগছে না। আমি কিন্তু না ডরাইয়া গেছি না, ইলা না আমি কাপড়ে হইছি না করে গেছি না, কাপড়ে হইব এনে হইতো না। আমার জামিল ভাই গেছেন বলে না করছেন কিন্তু লাগাইয়া, যাই হোক আসলে ডরও করে এইটা কিছু খাম নাই রে বাবা, আমরা আবু জীবনে আবিতার হইয়া গেছে। আমার কিন্তু উয়ামা আছে 12টা 18 বহুত নেই তে জান গিয়া ভাই জান গিয়া বেকার ওমার লাগে আপনা আসবা না লোক নাই ডরটা খাইয়া আমারে লগে যাই নি আমি যাইতাম নি চেয়ারটা না সারা গেলে যাইম কি ডর না চলে দিয়া গেল কি দাও চলে দিয়া বলা সেদিন আমি বলা যারা অভিজ্ঞতা আছে তারা ও আমার জামিল ভাই যাইবো, আমি যাইবো চলো জান গিয়া মারিয়াই যাই যাই জান যে ভাই না জান কি দড়ি জান কি গেলে যাইম আমার তো গেরা ডর রাখি উতা টিয়ার হইছে না। তো এরপরে আমরা আইছি আয়নাগড়, আর আমরা সায়েন্স সিটিতে গেছিলাম, ওখানেও গিয়েও আমরা হামাইছিলাম আয়নাগড়, কিন্তু এখানে ব্লগ এখন আমরা দিছি না, দিলে আপনাদের দেখতে পাইবা নিশ্চয়, খুব জলদি ব্লগ দিমু। তো এখানেও আমরা হামাইছি আয়নাগড়। আয়নাগড় সাধারণত ওই কিতা মানে ছোটো ছোটো রুম থাকে, রুমের 3 সাইডে দিয়ে গ্লাস লাগাইল থাকে, মানে আয়না লাগাইল থাকে, যে আয়নাত মুখ দেখা যায়, আর এক বাজে রাস্তা থাকে। হামানির পরে মানে এই রুমও হামানির পরে নিজে খালি নিজরে দেখা যায়, কোনোবাই রাস্তা টুকাইয়া মিলে না। তো যার কারণে কিতা হয় একটা মজা লাগে, বা এদিকে দিকে ডুল খাওয়া যায়, একটা মজা লাগে। আর এই মজাটা লইবার লাগে আমরা হামাইছি, আমাদের ভিডিওটা দেখুন, উপভোগ করো। সাইডো ভাই হাত, সাইডো ভাই হাত আয়নাগড় আমাইলে বারে যায় হাত খালো হাত ও কোন সাত ও বাসি আও অরিজিনাল সাত নি অরিজিনাল সাত ও অরিজিনাল খলিল তোদের বাজে বারণে যায় না, বড় কষ্ট হয় রাস্তা ধরে যাওয়া করতে। সদর থেকে আয় না আবুল আমি ট্রিক পাইলিছি, বারণে ট্রিক পাইলিছি কিলা কোসাই, বারণে ট্রিক আমি পাইলিছি কিলা কোসাই না ধরা ধরি নাই, যদি তোমার সামনে তোমার দেখো না
তুমি বাদি ফটো পাইতা ওইগু ঠিক বলা ঠিক এখন আমি কেন দৌড়াইতাম পারি দেখতে না খালি ধাক্কা খাইলি তো वो तो घूरी फिरी यार रास्ता तो हमरा बंद नहीं पूरा वो खुला वो जब सारा हो बा ठीक है से वो किधर मिलचे ओए लो कुछ वो मिलचे नहीं कुछ आसे मिलचे नहीं तोरे मिलचे नहीं तोरे ना तू क्या मिलचे नहीं देखा यार गुंडा तो मेरे नवीन भाई निकल ली তো অনেক সময় এখানে মস্তি করার পরে আমরা বারে আইছি আর বারে আইতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হইতে লাগছে কারণ রাস্তা তো কইয়া মিলেন না কোন বাইরে বারে যাইতাম যে বাইরে যাই দেখি নিজরে তো যাও লাস্টে আমরা বারে আইছি আর ভিতরে আরেকটা ঘটনা ঘটছে যেটা কয়েকটা মেয়ে ঢুকিসলা এর মধ্যে একটা মেয়ে মানে ফিট হয়ে গেছে তার লাগে কারণ যে বাইরে দেখে তাইরে দেখে কোনো বাইরে বাড়িতে পারে না লাস্টে মানে ফিট হয়ে গেছে এরপরে মানে ওখানের মানুষ আসলা বা আমরা মোটামুটি হেল্প করিয়া ওখান থেকে তাইরে বাখরিয়া দেওয়া হয়েছে আর যাক আমরা এখান থেকে বার হইয়া এখন আমরা আইছি আরেকটা জায়গাত এখানে কিতা মানে বন্দুক দিয়া শ্যুট করিয়া বুথ মারতে হয় তো যেরকম হইতে মনে হয় যে খুব ভালো লাগবে এখানের ভিতরে শ্যুট করিয়া বুথ মারমু কিন্তু না এখানে আমাদের পরে এক্সপিরিয়েন্সটা একদম বেকার লাগছে আমার কারণ এখানের ভিতরে তেমন কিচ্ছু নাই ও চেয়ারও বই এক সময় ঘুরাইছি আমরা রে আর গান একটা দিছে লেজার গান ওগুন দিয়া শর্ট করছি আমরা মানে সামনে টার্গেট আসলো এই আপনাদের দেখতে নিশ্চয় ভিডিওত ও লাইটও কিন্তু আমরা শর্ট করছি বাস অতখানো লাস্টে পয়েন্ট কাউন্ট হয়েছে কার পয়েন্ট সব থেকে বেশি তো আমি কিছু পয়েন্ট করছি সবে মোটামুটি একটা পয়েন্ট করছেন এর মধ্যে আমি 400 কত পয়েন্ট করছিলাম দেখি ওখানে আপনাদের ভিডিও দেখলে বুঝ পাইবা বুধ আসেননি এখন মোর দেখো আছে না নি এগুলো আমার লাগে তোরা আগে দেখো দেখলাম ধরিব নর ওভারটাই কইব কারণ এগুলো আন্দায় আর সিটো আছে ওই স্কোর বোর্ড দেখে নিচে করা না কিটা গুরি নাই দাও না এখন স্ক্রিনও শর্ট করবো যা বুঝছি তাইবার সব উড়ে টাইম যত হরুতার কেইড আছে সব তাত আসো আর হরুতা কইন করে ওই এগু পিস্তল নিবি बंदूक के ऊपर आईडी नंबर दिया गया है আর কত পয়েন্ট দেখা যাইব লাস্টে ওই শাফেল আর মারছিস আমি ভিডিও করে তোমরা শুট করো বুঝছো নি আমার স্কোর হইছে 240 আউল ভাই কত 160 আমরা হেরার কি তুইলো দেখি আইছে খরচ কাম নি নানি ওই সাদ ভাই এতে সুতো বুতর করতে গেছি 400 আমি আইছি ফার্স্ট কত 4 নম্বর দেখি যাই 900 করিয়া আমি কইয়ান না নাই নি পুরস্কার নাই নি স্কোর করলাম 900 করিয়া কইয়ান দেখি আর স্কোর বোর্ড খান নাম খানো পুরা হাউসের মাঝে ফোর্থ পজিশন আইছে থার্ড পজিশন 400 স্কোর করছি আর যে ফার্স্ট হইছে তার হইছে 620 সেকেন্ড যে হইছে 480 মানে পানি 1 লিটার 50 টাকা নিচে দেইনু না তো যদি খেয়ে হইলে আগে থেকে আইন মানে আগে আওয়ার প্ল্যান থাকে নেক্সটে তখন আপনারা পানি টানি লইয়া আইবা খাওয়া দাওয়া নিত্য প্রয়োজনীয় যেগুলা এগুলা লইয়া আইবা কারণ এখানে লইতে গেলে অনেক দামি অফিসে যে বল যেটা দেখরা এটা ছড়া কিন্তু আমার খুব খেয়াল আসলো মানে আমি ভিডিও দেখছি বলা কইছো দিও আমি উঠিব কিন্তু দুর্ভাগ্য এখানে এগুলো বর্তমানে বন্ধ জানি না আমরা বারো যাওয়া পর্যন্ত এগুলো স্টার্ট হইব নি যদি স্টার্ট হয় খুলে এত চলিলাম আর নাইলে একটা শখ আমার তাকি দিব হুরুতার আর কি লাগে আপনি সব থেকে বড় মানুষ আর হুরুতার উঠে গেলা আজ দেখতে আইনি কষ্ট করা বাদ দিলাম যাও কষ্ট করা বাদ দিলাম যাও ডাইনাসোর আল্লাহ রিয়েলটা হইলে তো কাইল না তো ভিউয়ার্স বর্তমানে মানে যতটুকু হুকনার তাকিয়া
রাইড করা সম্ভব হয়েছে করে লিছি। এখন আমরা আস্তে আস্তে কাফড় বিজানির দিকে আগুই আর বাদবাকি রয়েছেন ঘরে। আমরা 3 জন আই গেছি, আমি, আবুল, জামিল ভাই আর হেরা আইতরা। এরা যখন আইবা তখন আইবা, আমরা শুরু করে দিই কারণ আমরা একটু ওয়াটারের প্রতি ইন্টারেস্টেড লাগিয়া। চলো স্টার্ট। ওই তো সব থেকে ডেঞ্জারাস যেটা ওটা তো কিয়া জানি না, ওটা সবথেকে ডেঞ্জারাস না, এরপরে আরও ডেঞ্জারাস আছে, তবে শুরু হইব ওগুলো কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যখন আমরা ওয়াটার পার্কে আইছি, আওয়ার পরে আমরা ইচ্ছা আসলো যে সব থেকে ডেঞ্জারাস রাইড যেটা ওটা থেকে স্টার্ট করতাম, কিন্তু শুধু ইচ্ছা থাকলে তো আর হয় না, সাহসও লাগে। আর একটু গিয়া দেখিয়া সাহসে বেরিয়েছে না, এরপরে মনে হইলো ওখান যে আগে একটু ইজি রাইড যেগুলো আছে ওগুলা করি, এরপরে একটু সাহস হইব, এরপরে আইয়া ওটা আমরা এক্সপিরিয়েন্স লইমু। তো এরপরে আমরা এখান থেকে বার হইয়া আই গেছি ইজি রাইডগুলো উপভোগ করার। আবুল ভিতরে আমি ফাঁসি গেছে, ফাঁসিয়া করছি না আসতে, আমি আর যাই না, যেহেতু হে আটকে গেছে তো আমি আটকি ইগু কাম নাই। চলো পুরা পার্কের ভিউ উপরের থেকে দেখতে আলাদা একটা মজা লাগে। তো যাও, এখন আমরা আই গেছি সব থেকে ডেঞ্জারাস রাইড যেটা ওটা উপভোগ করার। আর সর্বপ্রথম আমরা জামিল ভাইরে ফাটাইছি। বাই বাই জামিল ভাই। ও মাই, এই রে জামিল। किधर है भाई की एक्सपीरियंस भाई मार के जा बोला मुझे लगे रे করছো নি বাম্পার বেতালা মজা আইছে। কোনটা করছো? সবচেয়ে বলে তো ট্রেন, এরপরে না না ফানির রাইড কোনটা করছো? ফানির রাইড ওইছি ফেরা বেড়া একটা করছি, একটা করছো ভালো লাগছে। যাবি না করছো নি? একটা করলাম, একটু জাম লাগি যায়, বেশ না আমি লাইট লাই ভালো। সুইমিং পুলে তো যা জাম মারছে যাবি রে। চলো ডেঞ্জারাস রাইড লই যাই মো। কোন বাদি আনা যাই মুতো না এন্ট্রি ব্যান ভাই ভাই ও এন্ট্রি পাইপ লো ওটা পাইপ লো আমার লগে আও। ক্যামেরার কোয়ালিটি একটু ডাউন হয়ে গেছে, কারণ হইল গিয়া উপরের থেকে সবসময় বৃষ্টি ফলের আর নিচেও ফানি, সাইড সাইড থেকে ফানি আইয়া ক্যামেরাত ফলের, ক্যামেরাত ফলার কারণে ক্যামেরা একটু গামিয়া কোয়ালিটি ডাউন হয়ে গেছে। তো যাক নেক্সট রাইড আমি স্টার্ট করছি আমরা 7 বাইরে লইয়া। তো 7 বাই এখানে উপরের থেকে আইয়া রাইডেগু দেখিয়া তাইন কইন তাইন না তাইন যাইতা না। 7 ভাই আমি তো কই না নি, আমি না ভিডিও করব, জাম করতে হচ্ছে ভাই জানি না, আমি তোমারে কই আমি না হ্যাঁ আমি ভিডিও করব। 7 ভাই লগইয়া উঠিছুন উপরে, কিন্তু নিচে যাওয়ার সাহস নাই ভাই। সাহসে দেন না, ওটার লাগি মৌতর কুয়া দেখা যায়, আমি নাই। ও দেখো হুতের খিলা কিছু কিছু রাইড ওলাও আছে যেগুলোর তারা কাপড় লাগাইয়া যাইতে না, কাপড় লাগাইয়া গেলে মাঝখানো গিয়া 8 ডর থাকে, তারা শুধু এটা কয় যে ট্যাক্সুট লাগাইয়া যাইবার লাগে, তাও ফিসলা ট্যাক্সুট হইতো। যদি গাড়ি কোনো ফ্যান্ট হইয়া থাকে বা অন্য টি শার্ট গেঞ্জি এগুলো লাগাইয়া তারা যাইতে দেন না। ভাই যত ঘুরাই ঘুরাই নিয়ে দে ভাই ফিটুর নাই হাসবইয়া দিছে চাবল লাগান মুরাইয়া আর দে ভাই, এটা আর আসি না, কমরের বেল্ট খোলা লাগে। বুঝলাইছি কোন বাইরে লইয়া আইছি এটা ফ্রন্ট করছি ডাক্তার বইব তো কঠিন না হচ্ছে গুয়াহাটি করছি না, সেই মাসে গুয়াহাটির উল্টে গেছে। আল্লাহ দে আল্লাহ দে আসাদ ভাই ইবা কি উপরে যাও না, কিটা ফোনো আছে যাও, ফোনো আছে যাও। আসত কি বেটা মোবাইল দিছেন না, মোবাইলের চিন্তা তার আসত কি ওখান দে। এখন তো মাত্র গিয়া
2টা রাইড চলে নিয়েছি, 2টা 4টা 6টা, এখন 7 নম্বর রাইড হইতো। আর যে 6টা চলেছি 6টার মধ্যে মাত্র 2টা ডেঞ্জারাস, বাদ বাকি তো কঠিন কিছু নাই। 7 নম্বরটা এখন দেখি তো আর উল্লা কেন রে আরেকটা রইছে ডেঞ্জারাস। হ্যাঁ আপনার আরে সাপল লাগাই মুড়ি মুড়ি আই বর্তমানে কিতার ভিতরে দেখা যান না কিচ্ছু, দেখা যান না ওই দেখা যান কিতার ভিতরে। চলো বেগুন আরো কি গুণ আচ্ছা আমরা বাইরে খালি উল্টিয়া পড়ুন যে আমরা সেই উল্টিয়া পড়ুন আর অন্য বাবুল ভাই অন্য মানুষ আইলে তারা পুরো তখন আইতে পারবে, আমরা মনে হইলে উল্টি যান কিতার লাগি, আমরা সেম উল্টিছি না না চলে মাথা লাগিয়েছে। এক্সপিরিয়েন্স দিলে আপনার এক্সপিরিয়েন্স তো ঠিক আছে, বহুত ভালো। এই যে ওয়াটার যে রাইড যেগুলা বহুত বড়িয়া ক্লাসিক রাইড, কিন্তু বহুত ডেঞ্জার রাইড আছে যেটা আমরা ট্রাই করছি না, লোক মানে করছে সব কিছু কিছু ছাড়িয়ে দিছে না। আমরা যাতে একটু ইজি ইজি যেটা থাকে ওটা তো আমরা ইয়া করি আর এনজয় করি। আর এখন ইনো সুইমিং করি আর ইনো খুব বেশি টাইট আছে কেন তো এখানে অনেকক্ষণ আমরা ফটো উঠিছি, ফটো সবগুলো এখানে দেখানো সম্ভব না। আপনাকে চাইলে আমরা ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুকের পার্সোনাল আইডি গিয়ে ভিজিট করতে পারেন, ওখানে আপলোড করা আছে, আপনাকে দেখতে পারবা। তো এরপরে আমরা আইছি আরেকটা রাইড উপভোগ করাত। আপনাদের নিশ্চয় বয়স শুনিয়া বুঝতে পারছেন যে বয়স বদলি গেছে, কারণ স্পিকারে দিয়ে ফানি আমাই গেছে। মোবাইল বাঁচাইয়া রাখা কোনো অবস্থায় সম্ভব না, কারণ কন্টিনিউ উপরের থেকে বৃষ্টি পড়ে আর নিচে তো আর ফানি আসেও। তো ফানি এই স্পিকার দিয়ে হামাই গেছে, হামানির কারণে আমরা যেটাও মাতিছি ভিডিওত সব মাছ সুন্দর মতো রেকর্ড হয়েছে না, বয়স নষ্ট হয়ে গেছে। বর্তমানে আরাম লাগে আর গরো রুমে যাওয়ার পরে কার কোন হাল হইব মাথা বুঝতে পারি। আমার তো আরাম লাগে না একটা কারণে, কারণ ভিডিও করতাম পারি না, ভিডিও করার লাগে মোবাইল মেঘে ভিজাই লাগে, পানি থেকে বাঁচাইল লাগে কিন্তু মেঘ থেকে বাঁচানি যায় না। আর কাবার লাগে দেখুন শ্যুট করি এখন তো ক্লিয়ার হয় না, সাউন্ড হয় না, ও সমস্যার লাগে বুড়া লাগে। বাদ বাকি এমনি মজা আছে। এখন আমরা 6 জন যাইমু একলগে, ওটা জামিল ভাই, জাবির, আবুল, আমি আও সমানে পারে পুরাটা সমান, 4 आदमी एक साथ। चलो এই আরামটা নাই, স্পিড হইতো স্পিড। মাত্র তো আমার মাত্র 2টা রাইড রয়েছে, একটা হলে গো গ্রিন ওটা, একটা হলে গো রেড ওটা, আর কোনো রাইড রয়েছে না, সব মারি দিছে। আর অন্য কিতা লাগে না নকুর ভিতরে পরে দেখুন ওকুর ভিতরে কিটা এইগু মারিছি, ওকুর ভিতরে কিটা ও অন্য বক্ত সমা ও তো মারি আসো आप काटते नहीं, आप काटते नहीं। देखिए खनी ओखान থেকে যাই, খনি দেখি না খনি ও এইটা খনি ওরা শূন্য করছে নি, কত খাই শূন্য আনছে বলে আমার ধরা হয় কিটা মানে মনে হয় যে বুক নি পাঠিটা আবার পড়ি আনলে আমার এলে কিছু হইছে না, তোমার কিছু হয় না, তুমি খালি সাহস দেখাও। ভয়েস এরকম খারাপ ওর এখান আমরা যখন শ্যুট করছি তখন কিন্তু বুঝছি না, এবং যখন এডিটিং করাত বইছি তখন কিন্তু বড় কষ্ট লাগে দেখিয়া যে ভয়েস সবটি খারাপ হয়ে গেছে স্পিকার দিয়ে ফানি হামানের কারণে, যার কারণে অনেক দুঃখিত আমরা। আপনাদের একটু কষ্ট করিয়া শুনতে লাগে, তবে যতটুকু পারমো আমি ভয়েস ওভার দিয়া কাবার করবো। তো এখন আমরা প্রায় যা রাইড আছে সব কিছু শেষ করে লিছি, 2-3টা রাইড রয়েছে মাত্র যেগুলো আমরা একটু সময়ের ভিতরে শেষ করবো। আর আমরা বাকি টিমমেট যারা আছেন মনে করেন এখানে আমরা 4 জন আছি, আবুল, জাবির, জামিল ভাই আর আমি, আমরা 4 জন। আর আমরা 4 জন বাদে বাকি আরও 6 জন টাইন শুধু সুইমিং পেলেও সুইমিংও খতরা, বাদ বাকি একটা রাইড টাইন আর উপভোগ করছেন না, 2-1টা যদি করতে আমরা দেখছি না। কিতার লাগি টাইন সর্বপ্রথম যে সাইক্লোন মাসলা ওগু টাইন মারিয়ে ডরাই গেছেন, এরপরে নার্ভাস হয়ে গেছেন, নার্ভাস হওয়ার পরে টাইন আর অন্যান্য রাইডও রিস্ক লইছেন না, কারণ টাইন দেখছেন না সুইমিং করাটা টান লাগিয়া যথেষ্ট আর লাগতো না, যার কারণে কিলে লাগের আর যে আমরা টিমর বাদ বাকি 6 জন মানুষে রাইড উপভোগ করতে পারতাম না, শুধু সুইমিংও কতরা। এখন একটা রাইডর লাগে উঠিয়া আমরা ওজন আমার কিছু দেখতে পাইছি আপনারা লাল মুখা, ওটা উপরে লাগে আইনি ইনশাআল্লাহ দেখতে পাইবা আপনারা। ফাইনালি আমরা উপরে আই গেছি, ওনটাই যাইমু আমরা।
সব জিনিস খালি লাইন লাইন ধরতে গেলাম আর 2 নম্বর হচ্ছে একটা মারলা বলা গোমা করিয়া আর একটা মারবার লাগে তলটা গিয়ে উপরে উঠতে সময় শেষ না দিয়ে ছাড়া দেখো चलो चलो सीटे तुक पे उठला खाना भाई साहब साइन देखा नहीं ओ खाना स्पीड से मजा से हो भाई वो इधर आराम से একটা কিন্তু আরাম আছে তোমার আরাম লাগছে নি কেটা বুঝো কইলা না ফিল ভালো হইছে আমরা তাইলে আমরা তো বারবার ভুলে যাই জলদি করো আমরা যাদেরকে হালকা আমার লগে দিছো করো যাদের কিছু মাতো ও তো ভয়েস ক্লিয়ার নাই খোকা কীরকম লাগবো বড় খারাপ লাগে আমার তবু কিতা করবো যেখানে ওয়ার তো ওইয়া আসছে আর আমরা এনে সুইমিং পুলে অনেক সময় মস্তি করছি অনেক সময় চিল্লাইছি ফুর্তি করার সময় মিলে না খামে কাজে ব্যস্ত থাকি আর খামে কাজের ফাঁকও ফুর্তি করতেও লাগে যার কারণে এখানে গিয়ে অনেক ফুর্তি হয়েছে তো এখানে ফটো আমরা উঠিছি এরপরে সাঁতার কম্পিটিশনও করছি এরপরে ফাল্লাইছি মানে বহুত কিছু করছি এখানে সুইমিং পুলও আর সুইমিং পুলও অনেক সময় থাকার পরে ঠান্ডা লাগে গেছে এরপরে আস্তে আস্তে আমরা সুইমিং পুল থেকে একে বারোইয়া আওয়া শুরু করছি তো ইনো আমরা সাঁতার কম্পিটিশন করছি আর সাঁতার কম্পিটিশনও সিটিং হয়ে গেছে সিটিং হয়েছে কিতা মানে যেনতেন ফ্রন্ট সাইডে দিয়ে আসলা এনতেন কিন্তু মানে নিচে সাপোর্ট লইছেন নিচে টাইলস আছে টাইলসও ফাও লাগছে ফাও দিয়ে সাপোর্ট লইছেন ধাক্কা মারিয়া স্পিডে আই গেছেন আর যেনতেন একটু গভীরে আসলা মানে সুইমিং পুলের মাঝে দিয়ে আসলা এনতেন কিন্তু নিচর টাইলসটা লাগাল পাইছেন না বা ফাওয়ার সাপোর্ট লইতে পারছেন না যার কারণে এনতেন খরে পড়ে গেছেন আর সব থেকে বড় প্রবলেম হয়েছে গিয়া প্রত্যেকটা জায়গায় স্পিকার লাগাইল আমরা সুইমিং করি এখানেও মিউজিক বাজের আমরা রাইড যেগুলো করছি এখানেও মিউজিক বাজিছে মানে যত সময় আমরা ভিডিও করছি সব ভিডিওত মানে মিউজিকটা কিন্তু অ্যাড হয়েছে আর এই মিউজিক অ্যাড হওয়া আমরা প্রবলেম হয়েছে ওখান যে আমরা এই ভিডিওটা তো নেটও আপলোড করবো ফেসবুকে আপলোড করি আর ইউটিউবে আপলোড করি যেন আপলোড করি না কেন আপলোড করবো আপলোড করার পরেও কপিরাইট আই যাব যে অন্যর মিউজিক ব্যবহার করছো কয়া কপিরাইট আই যাব তো এটা একটা বড় প্রবলেম যার কারণে আমরা এখানের ডাইরেক্ট অডিওটা বাজাইতাম পারিয়ান না আমরা বারবার ভয়েস ওভার দিয়ে কভার করতে লাগে আর তো এখানেও আমরা অনেক মস্তি করছি কিন্তু দুর্ভাগ্য যে আমরা সব ভিডিও দেখাইতাম পারিয়ান না কারণ হো যে আগে কইছিলাম মিউজিক তো মিউজিক বাজার কন্টিনিউ আর মিউজিকের কারণে আমরা সব ভিডিও নষ্ট হয়ে গেছে আর ভয়েস ওভার দিয়া ভিডিও যেটা ডাইরেক্ট অডিও রেকর্ড হয়েছে এটার ফিল দেওয়া সম্ভব হইতো না যার কারণে আর কিছু করার নাই ভিডিও যতটুকু পসিবল দেখাইছি বাদ বাকি আমরা এখান থেকে উঠিয়ে আই গেছি তো এরপরে আমরা চেঞ্জ রুমও আইয়া আমরা কাপড় সাপড় চেঞ্জ করছি ভিজা কাপড় কলিয়া পালাইয়া শুকনা কাপড় লাগাইছি এবং লকার থেকে আমরা সামান সব লই লিছি লইয়া আমরা এখান থেকে আউট হয়ে গেছি যাক ভিডিও এখনো শেষ করি আর ভিডিও অনেক লম্বা হয়ে গেছে যারা লাস্ট পর্যন্ত দেখছেন এরা অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজও যারা আমরা এই ভিডিওটা দেখছেন এরা 3-4 পার্টে দেখছেন তো আপনাদের চাইলে আমরা ইউটিউবও আমরা ইউটিউব চ্যানেল আছে বিকে ব্লগস হইয়া ওখানে ফুল ভিডিও একলগে আপলোড করা হয় ওখানে গিয়েও দেখতে পারবা আর যদি চাইন ফেসবুকও পার্ট দেখতা তাইলেও দেখতে পারবা কোনো অসুবিধা নাই ভিডিও এখনো শেষ করি আর ধন্যবাদ আসসালামু আলাইকুম।